আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। ঠিক এক সপ্তাহ আগে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র আমেরিকার এক সংবাদপত্রকে একটি ইন্টারভিউ দিয়েছিল। এই ইন্টারভিউটি তখনই প্রকাশিত হয় যখন পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির আমেরিকা সফরে যান এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি বৈঠক করেন। সেই ইন্টারভিউতে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল, যদি এবার ভারত কোনো অবস্থাতেই পাকিস্তানকে খোঁচানোর চেষ্টা করে, তাহলে পাকিস্তান নাকি ভারতের পূর্ব সীমান্ত দিয়ে ভারতকে আক্রমণ করতে পারে। তখনই কিন্তু বোঝা যাচ্ছিল তারা বাংলাদেশে এমন কিছু বৃহত্তর পরিকল্পনা করছে যা কিন্তু ভারতের জন্য অত্যন্ত বিপজ্জনক। কালকে এই সংক্রান্ত একটি রিপোর্ট ভারতীয় গোয়েন্দাদের হাতে কিন্তু এসছে, এবং এই রিপোর্ট যে রিপোর্ট আজকে গোয়েন্দাদের কাছে এসছে এবং সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, তা কিন্তু ভারতের জন্য অত্যন্ত ভয়ঙ্কর এক ভবিষ্যৎকে নিয়ে আসতে পারে, তা কিন্তু অনেকেই মনে করছেন। এই টোটাল প্রতিবেদনটি 2 থেকে 3টে পয়েন্টে আমি আপনাদের ব্যাখ্যা করব। আপনারাও তাহলে বুঝতে পারবেন কিভাবে অপেক্ষা করে আসলে মোহাম্মদ ইউনূসের হাতে একের পর এক অস্ত্র তুলে দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকেও। দেখুন, মাঝে মধ্যে আত্মসমালোচনাটাও কিন্তু প্রয়োজন, এটা কিন্তু আপনাকে করতে হবে। আমি সাধারণত খুব বেশি আত্মসমালোচনা বা সমালোচনা করি না, কিন্তু যে রিপোর্ট কালকে সামনে এসছে সেই রিপোর্টের পিছনে ভারতকেও কিন্তু কোথাও না কোথাও ভাবতে হবে এবং বুঝতে হবে এখনই হয়তো কাউন্টার স্ট্রাইকের সময়, না হলে একটু দেরি হতে পারে। কেন আমি বলছি কথা? কারণ এখানে বলা হয়েছে পাকিস্তান ঢাকায় নিযুক্ত যে দূতাবাস আছে, সেখানে যে হাই কমিশনার আছেন তার নাম ইমরান হায়দার। এই ইমরান হায়দারকে দিয়ে একাধিক বিস্ফোরক প্ল্যানিং কিন্তু বাংলাদেশে করে ফেলেছেন। কি কি প্ল্যানিং করেছেন? প্রথমত, বাংলাদেশ পাকিস্তান একসঙ্গে একটা মুসলিম রাষ্ট্রের কনফেডারেশন তৈরি করতে চাইছেন। এই কনফেডারেশনে কোন কোন দেশ থাকবে? বাংলাদেশ থাকবে, পাকিস্তান থাকবে, মালয়েশিয়া থাকবে এবং তুরস্ক থাকবে। কিছুদিন আগে মোহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফরে গেছিলেন, আপনারা অনেকেই জানেন। বর্তমানে বাংলাদেশের একাধিক ছাত্রনেতাও কিন্তু মালয়েশিয়া সফরে গেছেন। মালয়েশিয়া সফরে যাওয়ার পিছনে কারণটা কিন্তু এটাই ছিল যে বাংলাদেশ এবং পাকিস্তান উভয়ই চাইছে দক্ষিণ এশিয়ার সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোকে নিয়ে একটি বৃহত্তর কনফেডারেশন তৈরি করার। তাদের কাজ কি হবে সেটাও কিন্তু এই রিপোর্টে প্রকাশিত হয়েছে। সেই কনফেডারেশন ওরিয়েন্টেড একটি বৈঠক ইতিমধ্যেই কিন্তু হয়ে গেছে। সেই বৈঠকে কারা কারা ছিল জানেন? সেই বৈঠকে ছিল পাকিস্তানের আইএসআই, বাংলাদেশের যে সরকারের লোক তারা ছিল, সেখানে ছিল মালয়েশিয়ার গোয়েন্দা সংস্থা। খুব ইম্পর্টেন্ট একটা রিপোর্ট, আপনারা খুব মন দিয়ে শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন কেন আমি বললাম আত্মসমালোচনাটা ইম্পর্টেন্ট। সেখানে ছিল মালয়েশিয়ার গোয়েন্দা সংস্থা এমআইও, এছাড়া তুরস্কের গোয়েন্দা সংস্থা মিল্লি ইস্তাবারাত। এই 4 প্রতিনিধি বা এই 4 সংগঠনের লোকেরা একটি মিটিং করেন এবং সেখানে একটি বৃহত্তর মুসলমান কনফেডারেশন জোট তৈরি করার জন্য কিন্তু অঙ্গীকারবদ্ধ হন, এবং এই জোট কিন্তু পরবর্তীকালে ভারত পাকিস্তানের এই সময়টাকে এই সংঘাতটাকে কাজে লাগানোরও চেষ্টা করবে। তা কিন্তু দিনের আলোর মতো আজকে পরিষ্কার। ইতিমধ্যেই আপনারা যদি দেখবেন তুরস্ক এবং মালয়েশিয়া বাংলাদেশের রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক সেক্টরে কিন্তু প্রভাব বিস্তার করতে শুরু করে দিয়েছে। তুরস্কের কিন্তু এতটা খোলাখুলি আদান প্রদান বাংলাদেশের সাথে অন্তত 1 বছর আগেও কিন্তু আমরা দেখিনি। বাংলাদেশের রাজনৈতিক দল যারা ধর্মধারা পরিচালিত হয়, জামাতের মতো কিছু রাজনৈতিক দল, তাদেরকে কিন্তু সরাসরি ফান্ডিং করতে শুরু করে দিয়েছে তুরস্কের সরকার, কিংবা কিছুটা ঘুরপথে এনজিওদের কাজে লাগানোর চেষ্টা কিন্তু তুরস্কের পক্ষ থেকে করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় একটি পোস্টার দেখা গেছিল যেখানে তারা বৃহত্তর বাংলাদেশ গড়তে চেয়েছে ভারতের কিছু একটু অংশকে নিয়ে। ফলে সেসব পুরোটাই যে পরিকল্পিত তা কিন্তু আজকে দিনের আলোর মতো পরিষ্কার। পাশাপাশি এই যে কনফেডারেশন তৈরি হবে, এর লক্ষ্যটা কি জানেন? এর লক্ষ্যটা হলো পারমাণবিক তৎপরতা বাড়ানো। অর্থাৎ ঠিক যেভাবে ন্যাটো কাজ করে, অর্থাৎ একটি দেশের উপর যদি বাইরের কোনো দেশ আক্রমণ করে, তাহলে ন্যাটো কান্ট্রিগুলো ওই পার্টিকুলার সদস্যভুক্ত দেশকে প্রোটেকশন দেয় আর্টিকেল 5 অনুযায়ী।
আজকে মুসলিম রাষ্ট্রগুলো, দক্ষিণ এশিয়ার এই মুসলিম রাষ্ট্রগুলো চাইছে একে অপরের মধ্যে পারমাণবিক তৎপরতা বাড়াতে এবং সেনাবাহিনীর সাপোর্ট দিতে। অর্থাৎ বাংলাদেশের কাছে যদি নিউক্লিয়ার ওয়েপন নাও থাকে, তাহলে পাকিস্তান বাংলাদেশকে পারমাণবিক অস্ত্র তুলে দিতে পারে এই কনফেডারেশনের চুক্তি অনুযায়ী। একটা সোর্স, বাংলাদেশের একটি সোর্স আনন্দবাজারকে জানিয়েছেন, এই পরিকল্পনা যদি সত্যি হয় এবং সত্যি হওয়ার সম্ভাবনাই বেশি, তাহলে পারমাণবিক শক্তিধর মুসলমান কনফেডারেশন আত্মপ্রকাশ করবে, যা কিন্তু এই প্রথমবারের জন্য আমরা দেখতে পাবো। দেখুন, মিডিল ইস্টেও এই ধরনের পারমাণবিক কনফেডারেশন তৈরি করা কিন্তু সম্ভব হয়নি, কিন্তু দক্ষিণ এশিয়ার সম্ভাবনাটা যেখানে যাচ্ছে, সেখানে বাংলাদেশ, মালয়েশিয়া, তুরস্ক এবং পাকিস্তান একজোট হয়ে একটি মুসলমান পারমাণবিক কনফেডারেশন তৈরি করছে, যার কাজই হবে ভারতের বিপক্ষে পরিকল্পনা করা। কেন ভয়ঙ্কর বুঝতে পারছেন? আমি ধারাবাহিকভাবে সে 6 মাস ধরে এই সকল রিপোর্টগুলো আপনাদের সামনে নিয়ে আসছি, কিন্তু আজকের এই রিপোর্টটা আমার মনে হয় সব থেকে বেশি ভয়ঙ্কর এবং বিস্ফোরক। এই ব্যক্তি আরো সংবাদপত্রকে জানিয়েছেন যে দক্ষিণ এশিয়ার যে ভারসাম্য, তা কিন্তু সম্পূর্ণ অন্য আঙিনায় বইতে পারে। এতদিন দক্ষিণ এশিয়ার পলিটিক্সটা ভারত দ্বারা কিন্তু পরিচালিত ছিল। এই দক্ষিণ এশিয়ায় চীন যখন ঢুকে যায়, তখন ভারত এবং চীনের দ্বৈরথ পারমাণবিক যুদ্ধের দিকে কোনো না কোনো সময় কিন্তু এই পরিস্থিতিকে নিয়ে যায়নি। কিন্তু এদের হাতে পারমাণবিক অস্ত্র তুলে দেওয়া মানে এরা কালকে কখন কি করবে কেউ জানে না। ফলে আলটিমেটলি এই যে ভারসাম্য, সেই ভারসাম্য কিন্তু পাল্টে দেবে, এবং ভারত পাকিস্তান যে সংঘাত, সেই সংঘাতেও কিন্তু এই কনফেডারেশন সরাসরি ইম্প্যাক্ট ফেলতে পারে। কারণ ভারত যদি পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়ায়, এই পারমাণবিক কনফেডারেশন অনুযায়ী বাকি যে 3 রাষ্ট্র, তুরস্ক, মালয়েশিয়া কিংবা বাংলাদেশ, তারা কিন্তু ভারতের উপর যে কোনো মুহূর্তে যে কোনোভাবে হামলা চালাতে পারে, ন্যাটোর মতো আর্টিকেল 5 অনুযায়ী, অর্থাৎ প্রতি মুহূর্তে সংঘাত। পাশাপাশি আজকে আরো একটি রিপোর্ট সামনে এসছে, সেখানে বলা হচ্ছে এই যে টোটাল পরিকল্পনাটা পাকিস্তান কাকে দিয়ে বাংলাদেশে করছে, তাদের হাই কমিশনারকে কাজে লাগিয়ে। অন্য দেশের হাই কমিশনার কিন্তু এই ধরনের কাজকর্ম করে না, কিন্তু দেশটার নাম পাকিস্তান, তারা এই ধরনের কাজকর্ম করতেই অভ্যস্ত। তাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং বলেন যে আমরা ডার্টি গেম করেছি বা খেলেছি শুধুমাত্র ওয়েস্টার্ন কান্ট্রিদের জন্য দিনের পর দিন। ফলে এই যে নোংরা রাজনীতি, তার আমদানি বাংলাদেশে কিন্তু পাকিস্তানের এই হাই কমিশনার করেছেন, যার নাম ইমরান হায়দার। অত্যন্ত এফিশিয়েন্ট একজন ব্যক্তি। আপনি যদি এনার যদি রেকর্ডটা দেখেন, দেখবেন তিনি কিন্তু বিদেশ থেকে পড়াশোনা করেছেন, এবং এই যে পাকিস্তানের যে পার্টিকুলার স্লোগান ফ্রি কাশ্মীর, আজাদ কাশ্মীর, সেই কাশ্মীরকে ফ্রি করে দাও, এই স্লোগানকে সমর্থন কিন্তু এই ইমরান হায়দার বিভিন্ন সময় করেছেন। একাধিক ইন্টারভিউতে কিন্তু দেখা গেছে তিনি বিভিন্ন জায়গায় পাকিস্তানের হয়ে কাজ করেছেন। সংযুক্ত আরব আমিরশাহী, স্পেন এবং বিশ্বের প্রভাবশালী বহু দেশে কিন্তু পাকিস্তানকে রিপ্রেজেন্ট তিনি করেছেন। এমনকি তিনি ভারতেও কিন্তু দিনের পর দিন কাজ করেছেন, এবং ভারতে কাজ করার সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগাতেই পাকিস্তান সরকার তাকে এই মুহূর্তে বাংলাদেশে নিযুক্ত করেছে। কারণ পাকিস্তানের বর্তমান প্ল্যান হলো বাংলাদেশকে সক্রিয় জঙ্গি ঘাঁটি বানানো, যেন ভারতকে যে কোনো মুহূর্তে বিপদে ফেলা যায়। এই ইমরান হায়দার এর আগে মায়ানমারে ছিলেন, অর্থাৎ বুঝতেই পারছেন দক্ষিণ এশিয়ার পলিটিক্সটা কিন্তু অত্যন্ত ভালো বোঝেন এই ব্যক্তি। বাংলাদেশ, মায়ানমার, ভারত কিংবা পাকিস্তান, এই যে চতুর্ভুজ দক্ষিণ এশিয়ার পলিটিক্সে আছে বর্তমানে, তাদের প্রত্যেকটি সম্পর্ক কিন্তু তিনি জানেন। ফলে এই ব্যক্তিকে এখন পাকিস্তান থেকে বাংলাদেশে পাঠানো হয়েছে হাই কমিশনার করে। পাশাপাশি আরো একটি তথ্য কালকে আমাদের সামনে এসছে, সেখানে বলা হচ্ছে 4টে নতুন সংগঠন বাংলাদেশের মাটিতে আত্মপ্রকাশ করেছে, যা কেউ জানেই না। আজকে আমি রিপোর্ট করার পর আপনারা বিভিন্ন জায়গায় হয়তো বিভিন্ন খবর দেখবেন, এবং এই 4টে নামকে আপনারা মস্তিষ্কে ঢুকিয়ে নিন। একটি নাম হলো আজাম স্কোয়াড, দ্বিতীয় যে বাহিনী তৈরি হয়েছে তাকে বলা হচ্ছে রাউজান স্কোয়াড, তৃতীয় যে বাহিনী তৈরি হয়েছে তাকে বলা হচ্ছে আল হাজরা একাডেমি, এবং চতুর্থ যে স্কোয়াড বা এই নতুন গ্রুপ তৈরি হয়েছে তার নাম হলো জামায়াতুল আনসার ফিল হিন্দাল। এই যে চতুর্থ নামটি আমি বললাম, সেটা কিন্তু জঙ্গি সংগঠন যারা রোহিঙ্গাদের মধ্যে অ্যাক্টিভলি কাজ করার চেষ্টা করছে। অর্থাৎ বর্তমানে যে বাংলাদেশে যে 1.5 কোটির কাছাকাছি রোহিঙ্গা আছে, রোহিঙ্গা ক্যাম্প আছে,
তাদের কাছেও কিন্তু অস্ত্র তুলে দেওয়া হচ্ছে এই সকল সংগঠনের নাম করে, জামায়াতুল আনসার ফিল হিন্দাল নামক সংগঠন দ্বারা। অর্থাৎ এই যে চারটে সংগঠন, তারা ভারতের উত্তর পূর্ব সীমান্ত, বাংলা এবং ভারতকে কেন্দ্র করে যে রাজ্যগুলো আছে ভারত বাংলাদেশ বর্ডারে, তাদেরকে অশান্ত করার কিন্তু চেষ্টা করবে। অন্যদিকে বাংলাদেশ সরকার সরকারিভাবে পারমাণবিক মুসলমান কনফেডারেশন তৈরি করেছে, যেখানে বাকি মুসলিম রাষ্ট্রগুলো ঢুকে গেছে, যাদের একটাই টার্গেট কিন্তু হবে ভারত। এই রিপোর্ট আজকে প্রকাশিত হয়েছে, আমি শুধু আপনাদের সামনে রিপোর্টটি রাখলাম। কমেন্টে আপনারা জানাবেন এই মুহূর্তে ভারতের কি করা উচিত। ভারত অত্যন্ত তৎপর, ভারতের অত্যন্ত তৎপর, ভারতের গোয়েন্দা দপ্তর অত্যন্ত তৎপর, ভারতের সেনাবাহিনী অত্যন্ত তৎপর, কিন্তু সবকিছু থাকা সত্ত্বেও ভারতের কিন্তু এই রিপোর্ট অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত এবং তৎপরতার সঙ্গেই দেখা উচিত বলে আমার ব্যক্তিগত অভিমত। কমেন্টে আপনারা জানাবেন ব্যাপারটা নিয়ে আপনারা কি ভাবছেন, এবং চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন।